হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনেকগুলি নতুন বাংলা শব্দ। আর শুধু শব্দই নয়, তার সাথে আছে অর্থ। তো আজকে আমরা একটি শব্দের ভাণ্ডারের মধ্যে অনেকগুলি শব্দার্থ শিখব। তো এসো বন্ধুরা, শুরু করা যাক। অকুল অর্থাৎ অসীম বা অপার। অকৃত অর্থাৎ করা হয় নাই এমন। অগাধ কথার অর্থ হল অর্থই অতি গভীর। অগুণ কথার অর্থ হল গুণহীন বা দোষ। অতনু অশরীরী বা যার দেহ নাই। অনৃত অর্থাৎ অসত্য বা মিথ্যা। অপহৃত অর্থাৎ বিনাশিত। অপূপ অর্থাৎ পিঠা বা পিষ্টক। অবধি অর্থাৎ হইতে। অমৃত অর্থাৎ সুধা বা পীযূষ। অলঘু অর্থাৎ হালকা বা সহজ নয় এমন। অলিক অর্থাৎ অসার বা অমূলক। অশনি অর্থাৎ বাজ বা বজ্র। আকুল কথার অর্থ হল ব্যাকুল বা বিহ্বল। আইসে অর্থাৎ আসে। আদৃত সমাদৃত বা সম্মানিত। আবৃত অর্থাৎ ঢাকা। আরূঢ় অর্থাৎ আরোহণ করিয়াছে এমন। আলয় অর্থাৎ বাড়ি বা গৃহ। ইতর অর্থাৎ অপর, অন্য অথবা অধম। ঋজু কথার অর্থ হল সোজা বা সরল। একাকী কথার অর্থ হল একা বা অসহায়। গোল কথার অর্থ হল গোলমাল বা গোলাকার। গৌণ কথার অর্থ হল দেরি বা বিলম্ব বা অপ্রধান। গৌর উজ্জ্বল বর্ণ বিশিষ্ট। গৌরব কথার অর্থ হল গরিমা বা মর্যাদা বা সম্মান। চকর অর্থাৎ একরকম পাখি। চেতন জ্ঞান, বুদ্ধি বা সজীব। ছেদন কর্তন বা কাটা। জৈন অর্থাৎ ধর্ম সম্প্রদায় বিশেষ। তনু অর্থাৎ শরীর, দেহ অথবা অঙ্গ। তরণী নৌকা বা জাহাজ। তাড়না শাসন বা প্রহার। তাবা অর্থাৎ তামা বা তাম্র। তৈল অর্থাৎ তেল। দয়ালু অর্থাৎ দয়াময়, দয়া আছে যার এমন। দশম অর্থাৎ 10 সংখ্যক বা দশের পূরক। দাতা অর্থাৎ দানকারী বা দানশীল। দান অর্থাৎ অর্পণ বা বিতরণ করা বা উৎসর্গ করা। দুরাশা অর্থাৎ দুরাকাঙ্ক্ষা। দৃঢ় অর্থাৎ কঠিন, মজবুত অথবা শক্ত। ধবল অর্থাৎ সাদা বা সাদা রং। ধৃত অর্থাৎ যাহা ধরা হইয়াছে এমন। ধেনু অর্থাৎ দুগ্ধবতী গাই বা গাভী। বৈধ অর্থাৎ উচিত বা বিধিসম্মত। বৈভব অর্থাৎ মহিমা বা ধন সম্পত্তি। ভূষণ অর্থাৎ শোভা বা অলঙ্কার বা সজ্জা। ভৈরব অর্থাৎ ভীষণ। মলিন অর্থাৎ ময়লাযুক্ত বা ম্লান। মসৃণ অর্থাৎ কোমল বা চিক্কণ। মুখর অর্থাৎ ধ্বনিযুক্ত বা শব্দায়মান। মৃগয়া অর্থাৎ পশু শিকার। মেধাবী অর্থাৎ মেধাযুক্ত বা বুদ্ধিমান। মেলক অর্থাৎ মিলন ঘটায় এমন। মোদক অর্থাৎ মিঠাই, মোয়া বা ময়রা। মৌন অর্থাৎ নীরবতা, নিঃশব্দ। রবি সূর্য বা দিবাকর। রাশি সমূহ, সংখ্যা বা অঙ্ক। রাহু পৌরাণিক অসুর বিশেষ। রিপু অর্থাৎ শত্রু। রীতি অর্থাৎ প্রথা, ধরন বা প্রণালী। রুচি শোভা, পছন্দ
বা প্রবৃতি, রুধির অর্থাৎ রক্ত বা শোণিত, রূঢ় অর্থাৎ কঠোর, উৎপন্ন বা জাত, রোদন অর্থাৎ কান্না বা ক্রন্দন, লিপি অর্থাৎ চিঠি অথবা বর্ণমালা। তাহলে বন্ধুরা, আজকে ক্লাসে আমরা অনেকগুলো বাংলা শব্দার্থ শিখলাম। আশা করি আমার ভিডিওটি থেকে তোমরা অনেকটাই উপকৃত হয়েছ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।